50 বছর বয়সেও জীবন্ত স্ট্যাচু হন গোপাল মণ্ডল। লোকজন আসে, তার সাথে সেলফি তোলে, টাকা দেয় এবং 1.5 ঘন্টা ধরে তার পারফরমেন্স দেখার পর দর্শকরাই বলেন, দাদা এবার একটু বিশ্রাম নিন। এই ভালোবাসার টানেই গত 18 বছর ধরে দুর্গাপুজো থেকে পয়লা বৈশাখ পর্যন্ত বাংলার বিভিন্ন মেলা অনুষ্ঠানে জীবন্ত স্ট্যাচু সাজেন দক্ষিণ 24 পরগনার উত্তর রাজারামপুর গ্রামের গোপাল মণ্ডল। তবে গরমকালে রং মেখে স্ট্যাচু হওয়া যায় না, তাই সেই সময়টা অন্যের জমিতে চাষ করেন। গোপালবাবুর জীবন সহজ ছিল না। বাবা ছিলেন কাঠমিস্ত্রি, 5 ভাই বোনের সংসার চলত কষ্টে। মামা বাড়িতে মানুষ হয়েছেন, পড়াশোনা ক্লাস 6 অবধি। তবে ছোট থেকেই ছিল এক অদ্ভুত শখ, বহুরূপী সেজে মানুষকে চমকে দেওয়া। পেয়েছিলেন অনেক পুরস্কারও, কিন্তু সেই শখকে পেশা বানাবেন কিভাবে জানতেন না। মাঝে মাঝে গ্রামের অনুষ্ঠানে বিভিন্ন মনীষী সেজে দাঁড়াতেন আর জীবিকার জন্য জোগালের কাজ করতেন। কিন্তু বউ বাচ্চা নিয়ে সংসার চলছিল না। প্রতিদিন একটাই প্রশ্ন ঘুরত মাথায়, কিভাবে দূর হবে এই অর্থকষ্ট। তারপর একদিন মাথায় এলো একটা আইডিয়া। 17 বছর আগে তিনি গঙ্গাসাগর মেলায় গিয়ে রাজা রামমোহন রায়ের সাজ নিলেন। তারপর যা হলো তিনি কল্পনাও করেননি। অনেকে এসে প্রণাম করলো, ছবি তুলল, টাকা দিল। সেই ঘটনাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। তারপর থেকে বাংলার বিভিন্ন মেলা আর অনুষ্ঠানে তিনি হয়ে ওঠেন জীবন্ত স্ট্যাচু শিল্পী। কোনো অনুষ্ঠানে তার পারফরমেন্স দেখতে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।